দেওয়ালের গা ঘেঁষে ওয়াশিং মেশিন রেখে শীতকালে ব্যবহার করছেন, পাইপ বাঁকছে, তাহলে সাবধান, বিপদ ডেকে আনছেন নিজেই। কিন্তু জানেন কি, এই ভুলগুলো করলে ক্ষতি অনিবার্য। আপনার অত দামি ওয়াশিং মেশিনটা নষ্ট হতে খুব একটা বেশি সময় লাগবে না, নীরবেই শেষ হয়ে যাবে ওয়াশিং মেশিন। এই ছোট্ট ভুলগুলোই হবে বড় ক্ষতির কারণ। কাপড় ধোয়ার আগে ভাবুন, মেশিন বসানো আদেও কি ঠিক জায়গায় আছে তো? ভুল ইনস্টলেশনেই কমছে মেশিনের আয়ু। হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শীতকালে ওয়াশিং মেশিনের আলাদা যত্ন কেন জরুরি, তাই ওয়াশিং মেশিন ব্যবহারের আগে জেনে নিন সবকিছু। আজকের দিনে ওয়াশিং মেশিন প্রায় প্রত্যেকটা ভারতীয় পরিবারে একটি অত্যাবশ্যক গৃহস্থালী যন্ত্র হয়ে উঠেছে। অল্প সময়ের মধ্যে কাপড় ধোয়ার ঝামেলা কমিয়ে দেওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজকে অনেকটাই সহজ করে দেয় এই মেশিন। সম্পূর্ণ অটোমেটিক হোক বা সেমি অটোমেটিক, নিয়মিত ব্যবহারের কারণে এর যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করলেও অনেকে ওয়াশিং মেশিনের কিছু মৌলিক নিয়ম উপেক্ষা করেন। সঠিকভাবে ইনস্টলেশন না করা, ভুল জায়গায় মেশিন বসানো বা প্রয়োজনীয় ফাঁকা জায়গা না রাখা, এইসব ছোট ভুলই ধীরে ধীরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় যেখানে একটু জায়গা পাওয়া যায় সেখানে ওয়াশিং মেশিন বসিয়ে দেওয়া হয়, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি মোটেই ঠিক পদ্ধতি নয়। ভুল জায়গায় মেশিন রাখলে তার পারফরমেন্স কমে যায় এবং নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ে। ওয়াশিং মেশিন সবসময় পেছনের দেওয়াল থেকে অন্তত 4 থেকে 6 ইঞ্চি দূরত্বে রাখা উচিত। এই ফাঁকা জায়গা মেশিনের স্বাভাবিক ভাইব্রেশন শোষণ করতে সাহায্য করে। একই সঙ্গে ইনলেট পাইপ, ড্রেনেজ হোস বা পাওয়ার কেবলের ওপর অতিরিক্ত চাপ পড়া থেকে রক্ষা করে। যদি মেশিনটি দেওয়ালের খুব কাছাকাছি রাখা হয় তবে স্পিন সাইকেলের সময় ড্রাম পেছনের দেওয়ালে ধাক্কা মারতে পারে। এতে অস্বাভাবিক শব্দ হয় এবং যন্ত্রাংশ দ্রুত ক্ষয় হতে শুরু করে। দীর্ঘদিন এভাবে চললে বড়সড় মেরামতির প্রয়োজন দেখা দিতে পারে। এছাড়া খুব কাছে রাখলে পাইপ বাঁকিয়ে যেতে পারে, যার ফলে জলের প্রবাহে বাধা সৃষ্টি হয়। এতে লিকেজ, ড্রেনেজ সমস্যা কিংবা মোটর নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সঠিক দূরত্ব বজায় রাখলে মেশিন অতিরিক্ত গরম হাওয়া থেকে সুরক্ষিত থাকে। ওয়াশিং মেশিনের স্থিরতা ঠিক থাকা অত্যন্ত জরুরি। মেশিনটি সবসময় সমতল বা শক্ত মেঝের ওপর রাখা উচিত। যদি মেঝে অসমান হয় তাহলে মেশিন চলার সময় বেশি কাঁপবে এবং দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা বাড়বে। এই ধরনের সমস্যা এড়াতে অ্যান্টি ভাইব্রেশন প্যাড বা শক্ত স্ট্যান্ড ব্যবহার করা যেতে পারে। এগুলি মেশিনকে স্থির রাখতে সহায়তা করে এবং শব্দ অনেকটাই কমায়। এতে দীর্ঘমেয়াদে মেশিনের আয়ু বৃদ্ধি পায়। ইনলেট এবং ড্রেনেজ পাইপ খুব বেশি টাইট করে বাঁধা উচিত নয়। ওয়াশিং সাইকেলের সময় এই পাইপগুলোর সামান্য নড়াচড়া স্বাভাবিক বিষয়। অতিরিক্ত টান পড়লে পাইপ ফেটে যাওয়া বা সংযোগ ঢিলা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নতুন ওয়াশিং মেশিন ইনস্টল করার পর খালি অবস্থায় একবার চালিয়ে দেখা ভালো। এতে বোঝা যায় মেশিন ঠিকভাবে বসানো হয়েছে কিনা এবং স্পিনের সময় দেওয়ালে ধাক্কা লাগছে কিনা। প্রয়োজন হলে সামান্য সামনে সরিয়ে সঠিক দূরত্ব বজায় রাখা উচিত। শীতকালে ওয়াশিং মেশিন ব্যবহারে একটু বেশি সতর্কতা প্রয়োজন। ঠান্ডা আবহাওয়ায় পাইপের ভিতরে জল ঘন হয়ে যায়, যার ফলে মোটরের ওপর বাড়তি চাপ পড়ে। এতে মেশিনের কার্যক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে। যদি মেশিনে সুবিধা থাকে তাহলে সপ্তাহে অন্তত একবার গরম জলের ওয়াশ সাইকেল চালানো ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।